মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন এবার সরাসরি খারিজ করে দিল ইউপিএসসি। এবার নবান্নে চলে এলো কড়া চিঠি। চাপে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি মূল খবরে। রাজ্য পুলিশের ডিজিপি নিয়োগ ঘিরে নজিরবিহীন জটিলতা। রাজ্যের তরফে দেওয়া প্যানেলের তালিকা এবার ফেরত পাঠিয়ে দিল ইউপিএসসি। এই মুহূর্তে রাজ্যে কোনো স্থায়ী ডিজিপি নেই। দায়িত্ব সামলে চলেছেন রাজীব কুমার। আগামী 31শে জানুয়ারি তার অবসর নেয়ার কথা। পরবর্তী ডিজিপি নিয়োগের জন্য প্যানেলের তালিকা পাঠিয়েছিল রাজ্য, কিন্তু সেই তালিকা ফেরত পাঠিয়ে দিল ইউপিএসসি। রাজ্যের পাঠানো প্যানেলের তালিকা তালিকা পাঠিয়ে ইউপিএসসি জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মনোজ মাল্লব্যর অবসরের 3 মাস আগে প্যানেলের তালিকা পাঠানো উচিত ছিল রাজ্যের, কিন্তু রাজ্য প্যানেলের তালিকা পাঠিয়েছে 1.5 বছর পরে। সেই প্রস্তাব অনুযায়ী ইউপিএসসি প্যানেলের সুপারিশ করলে অসঙ্গতি তৈরি হতে পারে। প্যানেলে বিবেচিত ডিজিপি পদপ্রার্থীরা বঞ্চিত হবেন বলে জানানো হয়েছে। রাজ্যকে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছে ইউপিএসসি। রাজ্যের মুখ্য সচিবকে সেই মর্মে চিঠি দিয়েছে ইউপিএসসি এআইএস শাখার ডিরেক্টর। বলা হয়েছে, পশ্চিমবঙ্গের ডিজিপি কে হবেন সেই নামের তালিকা রাজ্যকে পাঠাতে পারবে না ইউপিএসসি, কারণ 2023 সালের ডিসেম্বর মাসে রাজ্যের প্রাক্তন ডিজিপি মাল্লব্য যখন অবসর গ্রহণ করেন, সেই সময় সিনিয়র 3 আইপিএস অফিসারের নামের তালিকা পাঠানো উচিত ছিল রাজ্যের। সেই মতো ইউপিএসসিও তালিকা পাঠাতো রাজ্যকে, কিন্তু তা না করে সেই সময় রাজীবের হাতে রাজ্য পুলিশের ডিজিপির দায়িত্ব অর্পণ করে মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে 2025 সালের জুলাই মাসে রাজ্যের তরফে ইউপিএসসিকে একটি তালিকা পাঠানো হয়, যাতে নাম ছিল রাজীব কুমার, রাজেশ কুমার, রণধীর কুমার। সেই নিয়ে গত অক্টোবরে একটি বৈঠক করে ইউপিএসসি, যাতে মীমাংসা বেরোয়নি। 2023 সালে চিঠি না দিয়ে রাজ্য কেন 2025-এ তালিকা পাঠালো প্রশ্ন ওঠে তখন। পাশাপাশি রাজীব কুমার, রাজেশ কুমারদের চাকরির মেয়াদ 6 মাসও চাকরি নেই, তাই ইউপিএসসির মাপকাঠিতেই পড়ছেন না ওই সিনিয়র 3 আইপিএস অফিসারেরা। এরপরই ভারত সরকারের অ্যাটর্নি জেনারেলের পরামর্শ চায় ইউপিএসসি। সেই নিয়েই অ্যাটর্নি জেনারেল জানান, মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হোক রাজ্য, কারণ সর্বোচ্চ আদালতই চূড়ান্ত করে দিতে পারবে। ইউপিএসসির ক্ষমতা নেই এটা নিয়ে রাজ্যকে তালিকা দেওয়ার।